বিশ্ব পরিবেশ দিবসের পরের দিনে সবুজে আঘাত। মিলনপল্লী প্রাথমিক বিদ্যালয়ে চারাগাছ উপড়ে ফেলার অভিযোগ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশজুড়ে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে এবছরের পরিবেশ দিবস পালিত হয় একটি গাছ স্মাইল নামে বার্তাকে সামনে রেখে। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরই মধ্যে ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী অবস্থিত প্রাচীন প্রাথমিক বিদ্যালয়ে ঘটল এক দুঃখজনক ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা বিদ্যালয় চত্বরে ঢুকে বাউন্ডারির ভেতরে থাকা ফুল ও ফলের গাছ সহ একাধিক চারা গাছ ভেঙে দেয়, উপড়ে ফেলে এবং কয়েকটি পুরনো গাছ কেটে নষ্ট করে ফেলে। বিদ্যালয়টি একসময় চারদিকে খোলা থাকলেও বর্তমানে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পাকা বাউন্ডারি নির্মাণ করা হয়েছে এবং পরিবেশ সৌন্দর্যায়নের লক্ষ্যে বিভিন্ন গাছ লাগানো হয়েছে। শনিবার সকালে মর্নিং স্কুল চলাকালীন শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে এই ঘটনা দেখতে পান এবং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশ্ব পরিবেশ দিবসের ঠিক পরদিন এমন ঘটনার জেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবেশ রক্ষার বার্তার মধ্যেই বিদ্যালয়ের গাছপালা নষ্ট করার ঘটনায় স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলছি, এখানে কি সমস্যা হয়েছে? সমস্যা বলতে হচ্ছে, আজকে আমরা স্কুলে সকালবেলায় এসে দেখি যে আমাদের স্কুলের যত গাছ ছিল, গাছগুলোকে, স্ট্রবেরি গাছগুলোকে সব তুলে ফেলেছে, একটাও গাছ নেই। ফুল গাছগুলোকে কোনোটাকে ভেঙেছে, কোনোটাকে তুলে বিভিন্ন জায়গায়, মানে ফুল ধরা গাছগুলোকে সব ছিঁড়ে ফেলেছে, কেটেছে, পাতাবারগুলোকে কেটেছে। একেবারে মানে স্কুলটাকে আমরা এত সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, সেটা মানে আজকে এসে আমাদের মনটা একদম পুরো ভেঙে গেল। এটা শুধু আমি বলছি, এটা আজকের থেকে না, আমরা আগে তো আমাদের স্কুলে প্রাচীর ছিল না, তো আমরা সেই অবস্থাতেও কিছু মানে করার চেষ্টা করেছিলাম, কিছু গাছ লাগানো, যাই হোক, কিন্তু সেটা থাকতো না। তখন ভাবতাম বাচ্চারা খেলতো, সবাই আসতো, সেই কারণেই হয়তো গাছগুলো থাকে না। এবার প্রাচীর হলো, প্রাচীর হওয়ার পরে, প্রাচীর হওয়ার এই 4-5 দিন পরে আমাদের গেটে তালা দেওয়া হয়। স্কুলে এসে দেখি যে হচ্ছে পুরো তালাগুলো কি দিয়ে যে একেবারে পুরো সিল করে দিয়েছে তালা। তারপরে তো তালাকে ভেঙে তারপরে আমাদের ভেতরে ঢুকতে হয়। একটা তালা ভেঙে, মানে ছোট একটা গেট, ওটা ভেঙে ঢুকি, বড় তালাটা থাকে, বড় গেটটা খোলা যায় না। তারপরে আমরা জানাই, কমিশনারকে জানাই, সবাইকে জানাই, আমাদেরকে থানায় যাওয়ার কথা বলে, আমরা থানায় যাই, থানায় গিয়ে আমরা জানাই, থানার থেকে আসলো, এসে ওনারা দেখে গেল। তারপর কিছুদিন ঠিকই ছিল, এমনি বাচ্চারা ঢুকতো, কোন দিক দিয়ে ঢুকতো আমরা তো থাকি না স্কুলে, তবে আইডিয়া হয়তো পাশ দিয়ে বা প্রাচীর টপকে আসে, এসে বাচ্চারা খেলতো। তাতে খেলতে খেলতে যতটুকু হয়তো গাছগুলো একটু পায়ে লেগে ভেঙে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে এসে যখন দেখলাম, এটা তো মানে খেলতে খেলতে হয়নি, এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে। স্কুলটার উন্নতি ওরা চায় না। কারা করতে পারে সেটা তো আমরা তো দেখি না, তবে আমরা শুনি যে এখানে আড্ডা হয়, কে করতে পারে সেটা তো আমরা কি করে বলবো। আমরা আমাদের স্কুল টাইমে তো হয় না, আমরা চলে যাওয়ার পরে আমরা এসে স্কুলে এসে দেখি, এবং আশেপাশের কেউ, মানে সব মানুষজনকে যখন যদি জিজ্ঞাসা করি, কেউই এই ব্যাপারে কিছু বলে না, সবাই বলে আড্ডা। এখানে গাছ নষ্ট হয়েছে, হ্যাঁ, কয়টা গাছ নষ্ট হয়েছে? যা ছিল মোটামুটি ফুল, মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে গাছগুলো, মানে কি বলবো, এ তো গোনা না, পুরো এখানটায় লাইন করে আমরা গাছগুলো লাগিয়েছিলাম, পাতাবাহার গাছ, টোটাল গাছ একেবারে নষ্ট করে দিয়েছে। এগুলো আর হওয়ার মতন না। পুলিশ প্রশাসনকে জানাবেন? আর ভাবছি, পুলিশকে তো এর আগে জানিয়েছি, ওনারা যখন আসেন তখন হয়তো, তারপরে আর কিছু হয় না। আর এখনো ভাবছি না কিছু, দেখি। মানে কারো উপরে সন্দেহ আছে আপনাদের? না দেখে সন্দেহ খাতিরে কিছু বলছি না, আমরা যদি না দেখি। বেশ কিছু এখানে পানীয়র মানে ক্যান ফ্যান পড়ে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তো বলছি যে, বলে লোকজন যে এখানে একটা আড্ডা হয়, আমরা পুলিশকে জানিয়েছি যে এখানে আড্ডা হয়, আপনারা একটু দেখুন। কিন্তু হচ্ছে কি বলবো, এখন যারা নেশা করে ওরা করতে পারে কি এরকম? হয়তো বা, আমি সবই বলছি যে আমি তো দেখিনি কে করছে। আপনার নাম পরিচয়? আমি সোমা মজুমদার, হেড টিচার, মিলনপল্লী জিএসএফপি স্কুল। ঘটনাটা হয়েছে, আমি যেহেতু এই 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা,
তো সেখানে প্রতিদিনই এই পাড়ার মধ্যে একটু ঘোরার একটা আমার অভ্যেস আছে। এখানে একটা গোল রাউন্ড আছে, আমি প্রায় দিনই এই পাড়ার মধ্যে ঘুরি। তো সকালবেলা এইখান দিয়ে জাস্ট মর্নিং ওয়াকের মতোই আমি যাচ্ছিলাম। তো সেইখানে যেহেতু এখন প্রাতঃকালীন স্কুল শুরু হয়েছে, তো সেইখানে গেটের সামনে আমি দেখলাম স্কুলের সমস্ত দিদিমণি টিচারদের একটা ভিড়, একটা জটলা। তো সেই মুহূর্তে কৌতূহলবশত আমি এনাদেরকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার আপনাদের এখানে। তখনই ওনারা বললেন যে স্কুলের ভেতরে কালকে পরিবেশ দিবস উপলক্ষে আমরা সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন গাছ আমরা লাগিয়েছিলাম। রাতের অন্ধকারে কে বা কারা সমস্ত গাছ উবড়ে ফেলে দিয়েছে এবং যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা হয়েছে। আর বিগত দিনেও আমি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে একটা যে অভিযোগ কানে আসতো যে এই স্কুলের ভেতরে একটা অসামাজিক কিছু ছেলেপেলের একটা আড্ডা এই স্কুলের ভেতরে রাত্রে হয়। তো সেইখানে পুলিশি টহলের ব্যবস্থা যদি একটা হয় তাতে উপকার হয়। আলোর একটা ব্যবস্থা ছিল, সেই আলোটাও রাত্রে ঠিকমতো এখন জ্বলে না। আর তাছাড়া বিগত দিনে আমি শুনেছি এই স্কুলের বাউন্ডারি দেওয়া নিয়ে কিছু মানুষের একটা অবজেকশন। তাহলে প্রাথমিক স্কুল, যেখানে প্রাথমিক স্তরের বাচ্চা কাচ্চারা এই স্কুলে পড়াশুনো করবে, সেই ধরনের স্কুলগুলো বাউন্ডারি হবে, এটাই তো স্বাভাবিক। তো সেইখানে স্কুলের বাউন্ডারি হবে, সেই নিয়ে কিছু মানুষের যে অভিযোগ, এটা আমার কাছে অবাক লাগে। আর তারপরে আজকের এই ধরনের ঘটনা, যে একটা পরিবেশ দিবস উপলক্ষে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদেরকে নিয়ে গাছ লাগিয়েছে, সেগুলোকে উপড়ে তুলে ফেলা, ভেঙে চুরমার করে দেওয়া, এই যে অসামাজিক কাজ দিনের পর দিন সমাজে বৃদ্ধি পাচ্ছে, এইগুলো সত্যি অবাক হচ্ছে। এখানে কাদের বিরুদ্ধে মানে মনে হচ্ছে যে মানে এখানে তো একটা সময় দেখা গিয়েছিল যে এখানে পুজো আর্চা হতো? হ্যাঁ, পুজোর বিষয়টা দেখুন, বাৎসরিক যে পাড়ায় একটা পুজোর বিষয়টা এই স্কুলের মাঠকে ব্যবহার করা হয়। সে পাড়ার একটা কালী পুজো, তা এতদিন বাউন্ডারি ছিল না, পরবর্তীতে এটা বাউন্ডারি হয়েছে। অনেক কষ্ট করে স্কুল কর্তৃপক্ষ অনেক কষ্ট করে একটা বাউন্ডারি ব্যবস্থা করেছে, তারপরে সেই পুজো একটা হয়। তারপরেও কিছু মানুষ সমাজের মধ্যে রয়েছে যারা সমাজের উন্নতি চায়, আর পাশাপাশি কিছু মানুষ আছে যারা সমাজের অবনতি চেয়ে আসে। তো এই মানে টানাপোড়েনের মধ্যে এই স্কুলটা রয়েছে। প্রশাসনকে জানাবেন? নিশ্চয়ই, আমি পাড়া প্রতিবেশী হিসেবে 14 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা এবং একজন দায়িত্বপ্রাপ্ত নাগরিক হিসেবে শহরের, আমি স্কুল কর্তৃপক্ষকে বলবো এই মুহূর্তে ওনারা যখন থানা পুলিশকে এই বিষয়টা জানানো উচিত।